উপস্থিত মুসল্লিগণ, সমস্ত প্রশংসা গুণগান আরাধনা আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন, বাঁচিয়ে রেখেছেন, এবং যে আল্লাহ রাব্বুল আলামিনের হাতে সব কিছু রয়েছে, যিনি সময়ের পরিবর্তন ঘটাতে পারেন এবং ক্ষমতার পরিবর্তন ঘটাতে পারেন, অবস্থার পরিবর্তন ঘটাতে পারেন, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করি, বলে আলহামদুলিল্লাহ। তারপরে সেই নবীর উপরে দরুদ ও সালাম বর্ষিত হোক, যে নবী আমাদেরকে সঠিক পথ দেখিয়েছেন, সঠিক রাস্তা দেখিয়েছেন, এবং যেই নবী যেই দিন সমস্ত মানুষ আল্লাহুম্মা সাল্লি, সমস্ত মানুষ নিজের নিয়ে পেরেশানি বা ব্যস্ত থাকবে, শুধুমাত্র নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন আল্লাহুম্মা উম্মতি, এবং তিনি তার উম্মতকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন। সেই নবীর উপরে অগণন দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমাকে যে বিষয়টা বলতে বলা হয়েছে, সেই বিষয়টার উপরে আমি বলার চেষ্টা করব, ভালো করে বুঝবেন এবং তা আমল করার চেষ্টা করবেন, ইনশাআল্লাহ উপকার হবেই হবে। আশাবাদী, আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি ইউনিব। ইমানদারদের মৌলিক একটা বিষয়, সেটা হচ্ছে আকীদা। সেটা হচ্ছে কি? আকীদা। এই আকীদার অনেক দিক রয়েছে, অনেক সাইড রয়েছে, এবং বেশ কিছু কাজ রয়েছে যেগুলা মানুষ করলে তার আকীদা নষ্ট হয়ে যায়, সেটাও একটা দিক রয়েছে। এবং তাছাড়াও আপনারা হয়তো শুনেছেন কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ যে দাবি এবং তার যে শর্ত, এটা পূর্ণতা তখনই লাভ করে যখন কিছুটা গ্রহণ করতে হয় আর কিছুটা ছেড়ে দিতে হয়। সবটাই যদি গ্রহণ করে আর সবটাই যদি ছেড়ে দেয়, তো কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ যে দাবি অথবা সহিহ আকীদার যে দাবি, সেটা ঠিক থাকবে না। এমনকি একজন অমুসলিমও যদি হয় আর সবই যদি বলে গ্রহণ করব, তাহলেও সেই ব্যক্তি ঠিক থাকবে না। মানে সব কিছু কি হয়ে যাবে, তার ঘণ্টপাঁচালি হয়ে যাবে, কোনো একটা সাইড ঠিক থাকবে না। সেই জন্য মুমিনদের বিশেষ কিছু গুণ এবং বিশেষ কিছু বৈশিষ্ট্য থাকা বা দরকার রয়েছে। সেই গুণ এবং বৈশিষ্ট্যের মধ্যে একটা বিশেষ বৈশিষ্ট্য, সেটা হচ্ছে ওয়ালা এবং বারা বলা হয়। আরবিতে কি বলা হয়? আল ওয়ালা ওয়াল বারা। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেটা আমি হাদিস এবং কোরআন থেকে আপনাদেরকে বোঝাবার চেষ্টা করব। আগে ওয়ালা এবং বারা এর শাব্দিক অর্থ কি আগে আপনাদেরকে বলি, এবং এটা বলার প্রয়োজনই বা কেন সেটাও বলতে হবে। সেটা হচ্ছে, যেহেতু আমরা এমন একটা দেশে বসবাস করি যেখানে মুসলিমরা ধর্মের সঠিক যে পথ সেটা বোঝে না। কারণ যে দেশে আমরা বসবাস করি, মানুষ কিছু করলেই ধর্ম নামে হোক, সেটা ধর্মগ্রন্থে থাক বা নাই থাক, সাহাবায়ে কেরাম করেছে অথবা নাই করেছে, সেটাকে ধর্ম মনে করা হয়। তাছাড়াও এখানে যেহেতু অমুসলিমরা বেশি বসবাস করে, তারাও কিছু একটা জিনিসকে ধর্ম মনে করে, মানে তারা একটা কিছু ধারণ করে এবং সেটাকে তারা বাস্তবায়ন করে। এবং সেটাকে বাস্তবায়ন করার জন্য তাদেরকে মেহনত, পরিশ্রম, পয়সা সব কিছু খরচ করে, এবং তাতে তারাও কি করে, মানুষের ব্রেন ওয়াশও তারা করে, যাতে করে তাদের নিজ নিজ ধর্ম প্রচার এবং প্রসার ঘটে। সেই জন্য অবশ্যই আমরা যে দেশে বসবাস করছি, সেই দেশেও সব কিছু যেহেতু বিচ্ছারাল, এই ইসলামের এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ রয়েছে, যে ওয়ালা এবং বারা। যদি এটা না থাকে তাহলে ইমানের পূর্ণতা আসবে না, বা বেশ কিছু ক্ষেত্রে এমনও রয়েছে যে ইমান নষ্ট হয়ে যাবে। চলেন এখন যে ওয়ালা এবং বারা কাকে বলে। ওয়ালা বলা হয় ওয়ালি থেকে শব্দটা, এর অর্থ হচ্ছে বন্ধুত্ব করা। এর অর্থ হচ্ছে কি? বন্ধু বা সম্পর্ক, ভালো সম্পর্ক বা কারো সম্পর্ককে বলা হয় ওয়ালি বা ওয়ালা। আর বারা বলা হয় বারা ইয়াবরাউ, এর মানে হচ্ছে সম্পর্ক ছিন্ন করা বা বিচ্ছেদ করা বা আলাদা হয়ে যাওয়া, একে বলা হয় ওয়ালা এবং বারা। এটা হচ্ছে শাব্দিক অর্থ।
এর ব্যাপারে আল্লামা বাজ তিনি কি অর্থ বলেছেন সেই অর্থটা আমি বলি, তারপরে কোরআন হাদিসগুলো বলবো। আল্লামা বাজ বলেছেন, আল ওয়ালা ওয়াল বারাতু মানাহু মাহাব্বাতুল মুমিনিন। ওয়ালা এবং বারা বলা হয় যে মুমিনদেরকে ভালোবাসা, কি করা? মুমিনদেরকে ভালোবাসা, তাদের সাথে বন্ধুত্ব সম্পর্ক করা। ওয়া মাওয়ালাতুহুম, তাদের সাথে বন্ধুত্ব সম্পর্ক করা। আর কি? ওয়া বুগদু কাফির, এবং কাফেরদের সাথে বিদ্বেষ রাখা। কি করা? কাফেরদের সাথে বিদ্বেষ রাখা। ওয়া মুআদাতুহুম, এবং তাদের সাথে দূরত্ব বজায় রাখা। ওয়াল বারা বলা হয় মিন দিনি হাদা ওয়াল ওয়ালা ওয়াল বারা ওয়ালাইসাল মানা। আর বারা বলা হয় যে তাদের সাথে এবং তাদের দ্বীনের সাথে সম্পর্ক ছিন্ন করা, তাদের সাথে এবং তাদের দ্বীনের সাথে সম্পর্ক ছিন্ন করা। তারপরে তিনি বলছেন, লাইসা মানা বুগদুহুম ওয়া আদাওয়াতুহুম আন্না আন তাজলামাহুম। তাদের সাথে বিদ্বেষ রাখা, ভালো করে শুনেন কথা বলা, না হলে ভুল বুঝবেন, যে তাদের সাথে বিদ্বেষ রাখা এবং তাদের সাথে দুশমনি রাখা এই অর্থ নয় যে তাদের প্রতি জুলুম করবে, যাদের প্রতি অত্যাচার করবে, তাদের প্রতি সীমা লঙ্ঘন করবে, এটা অর্থ নয়। তাদের সাথে সম্পর্ক ছিন্ন করার অর্থ এটা নয় যে তাদের প্রতি অত্যাচার করতে হবে, তাদের মালধন নিয়ে নিতে হবে, তাদের প্রতি জুলুম করতে হবে, এটা অর্থ নয়। অর্থ কি? ইদ লাম ইয়াকুনু মুহারিবিনা, যদি তারা যদি মুসলিমদের সাথে যুদ্ধ না করে, মুসলিমদের সাথে যদি লড়াই না করে, কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবাতে বলে, এই সূরা মুমতাহানে বলেছেন, যদি মুসলিমদেরকে তারা ঘর থেকে বাহির না করে, তাহলে তাদের প্রতি জুলুম করাও যাবে না, অত্যাচার করা যাবে না, তাদের প্রতি বাড়াবাড়ি করাও যাবে না। কি করতে হবে? ওয়া আন্নাহা মানা আন তাবগাদাহুম ফি কলবি, তাদের সাথে অন্তরে ঘৃণা থাকবে। কি থাকবে? অন্তরে তাদের সাথে ঘৃণা থাকবে। আর কি? ওয়া তাআদাদিহি, এবং অন্তরে দুশমনি থাকবে। ওয়ালা ইয়াকুনু আসহাবুল লাকা, তাদের সাথে নিজের সাথী সঙ্গী হিসেবে তাকে গ্রহণ করবে না। কি করবে না? সাথী সঙ্গী হিসেবে গ্রহণ করবে না। ওয়ালাকিন লা তুদু, তাদেরকে কষ্ট দেবে না, তাদের ক্ষতি করবে না, তাদেরকে জুলুম করবে না। যদি তারা সালাম দেয়, তা সালামের উত্তর দেবে। যদি তারা সালাম দেয়, সালামের কি করবে? উত্তর দেবে। আর তাদের জন্য ভালো চাইবেও, ঠিক আছে, এবং তাদেরকে মঙ্গলের দিকে ডাকবে। এটা মাজমুউল ফতোয়াতে আল্লামা বাস এই কথা আলোচনা করেছেন। তারপরে তিনি একটা আয়াত এসেছেন, ওয়ালা তুজাদিলু বিল্লাতি হিয়া হাসান, তাদের সাথে তর্ক বিতর্ক করবে উত্তম পদ্ধতিতে। কি করবে? উত্তম পদ্ধতিতে। তিনি আরো বলেছেন যে তাদের সাথে ব্যবসা বাণিজ্য লেনদেন এগুলা করা চলবে, কিন্তু তাদের সাথে অন্তরঙ্গ সম্পর্ক, দ্বীনি ক্ষেত্রে যে সম্পর্ক হওয়া দরকার সেই সম্পর্ক তাদের সাথে হবে না। কথাটা বুঝতে পারছেন? তাদের সাথে ব্যবসা বাণিজ্য হতে পারে, যেহেতু একই জায়গায় বসবাস করছে। যদি তারা মুসলিমদের উপরে কি করে, মুসলিমদের উপরে যদি অত্যাচার বা জুলুম না করে, তাহলে তাদের সাথে এই যে দুনিয়ার ক্ষেত্রে যেগুলো লেনদেন সেগুলো করা যাবে, কিন্তু আন্তরিকভাবে তাদের সাথে মহাব্বত এবং ভালোবাসা থাকবে না। এটা হচ্ছে আল্লামা বাজ এনার বক্তব্য। সৌদি আরবের প্রাক্তন মুফতি ছিলেন এবং বড় জ্ঞানী মানুষ, বিরাট জ্ঞানী মানুষ। ওনারই ছাত্র সালেহ উসাইমিন, বর্তমান যিনি মুফতি আছেন, এনার আগে যিনি মুফতি ছিলেন সৌদি আরবের জ্ঞানী মুফতি, উনি বলেছেন ওয়ালা ওয়াল বারা লিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, ওয়ালা এবং বারাটা কি হবে? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য হবে। কি হবে? সম্পর্ক করা এবং সম্পর্ক ছিন্ন করা, এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্যেই হবে, আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই হবে, দুনিয়ার কোনো স্বার্থে নয় এবং বংশীয় কোনো স্বার্থে নয় অথবা দলীয় কোনো স্বার্থে নয়, এর জন্য নয়। এটা যেটা হবে বন্ধুত্ব বা বন্ধুত্ব ছিন্ন করা, এটা একমাত্র হতে হবে কিসের জন্য? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। কি বলছে? আইয়াতাবাররাল ইনসানু মিন কুল্লি মা তাবাররাহুল্লাহ, সেই সমস্ত জিনিস থেকে সম্পর্ক ছিন্ন করবে যা থেকে আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্ক ছিন্ন করতে বলেছেন, যাতে আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্ক ছিন্ন করতে বলেছেন সেই সমস্ত বিষয়ে ছিন্ন করবে, সব বিষয় নয়। ফায়াজিবু আলাল মুমিনিনা আইয়াতাবাররা মিন কুল্লি মুশরিক ওয়া কাফির, মুসলমানদের উপরে ওয়াজিব হচ্ছে, মুসলিমদের উপরে, মুমিনদের উপরে ওয়াজিব হচ্ছে যে সমস্ত মুশরিক এবং সমস্ত কাফেরদের সাথে কি করবে? সম্পর্ক ছিন্ন করবে। ইয়াজিবু আলাল মুসলিমিনা ইয়াতাবাররা মিন কুল্লি আমালিন, এবং তাদের যে কর্মগুলা শিরকি কর্ম, সেই সমস্ত কর্ম থেকেও ছিন্ন করতে হবে, সম্পর্ক ছিন্ন করতে হবে। আর কি করতে হবে? লা ইয়ারদা লিল্লাহি
যাতে আল্লাহ রাব্বুল আলামিন রাজি নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সমস্ত বিষয়ে সন্তুষ্ট নন সেই সমস্ত বিষয় থেকে সম্পর্ক ছিন্ন করতে হবে। দুটো কথা বলেছেন এখানে সালেহ উসাইমিন বলেছেন, সেই সমস্ত আমল থেকে সম্পর্ক ছিন্ন করতে হবে যাতে আল্লাহ রাব্বুল আলামিন রাজি নন, যে সমস্ত বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন রাজি নন এবং যে সমস্ত বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাজি নন, যাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তুষ্ট নন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত বিষয় পছন্দ করেন না সেই সমস্ত বিষয় থেকে নিজেকে দূরে রাখতে হবে, বিরত রাখতে হবে। তবে কি হবে, ঈমানের পূর্ণতা লাভ করবে, নাহলে পূর্ণতা লাভ করবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মুমিনদের গুণ বর্ণনা করতে গিয়ে, ওয়ালাম আন্না ফীকুম রাসূলুল্লাহ লাউ ইউতিউকুম ফী কাসীরিন মিনাল আমরি লাআনিতুম, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মধ্যে আছে, তোমাদের যদি সবারই কথা মেনে নেয় তো তোমরাই সমস্যার মধ্যে পড়ে যাবে। ওয়ালাকিন্নাল্লাহ হাব্বাবা ইলাইকুমুল ঈমান, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কাছে প্রিয় করে দিয়েছে ঈমানকে। ওয়া কাররাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুক, এবং তোমাদের কাছে অপছন্দনীয় করে দিয়েছে কুফরি করাকে, ফাসিকি করাকে, ওয়াল ইসিয়ান এবং অবাধ্য হওয়াটাকে। এখানে খুবই গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছেই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কাছে প্রিয় করে দিয়েছে কি ঈমানকে। ঈমান সেই সময়তে প্রিয় হবে যখন সে ঈমান বুঝবে। ঈমান যদি না বুঝে তাহলে তার কাছে প্রিয় লাগবে না, তার কাছে ভালো লাগবে না, ইবাদত করতে গিয়েও ভালো লাগবে না, ইবাদত করতে গিয়ে তার কাছে অপছন্দ লাগবে, খারাপ লাগবে। তাহলে ঈমান যদি প্রিয় হয় তখন তার কাছে ঈমান ভালো লাগবে, আর ঈমান যদি প্রিয় না হয় তার কাছে কী হয়ে যাবে, সমস্ত কাজই তখন ভালো লাগবে। যেমন হাদিসটা রয়েছে ইবনে মাজাতে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে একজন ফাসিক এবং কাফের যখন পাপ করে তার কাছে মনে হয় নাকের আগা দিয়ে মাছি উড়ে গেল, আর একজন মুমিন যখন পাপ তার দ্বারাতে হয়ে যায় তখন তার কাছে মনে হয় বিশাল বড় অপরাধ করে ফেললাম। কী হলো, বিশাল বড় অপরাধ করে ফেললাম। তাছাড়াও সহিহ মুসলিম হাদিস রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমরা থাকি তখন আমাদের কাছে মনে হয় যে জান্নাত আর জাহান্নাম, একজন বর্ণনা শুনিত মনে হয় বাকিউল গারকাত, মদিনার মসজিদের পাশে যে কবরস্থানটা রয়েছে মনে হয় ওখানেই জান্নাত আর জাহান্নাম আছে, ওখানেই দাজ্জাল আছে। যখন আমরা বাড়িতে আসি, ফ্যামিলির সাথে মেলামেশা করি, দুনিয়ার কাজের সাথে জড়িত হয়ে যায়, তখন মনে হয় মুনাফিক হয়ে গেছে, মুনাফিক হয়ে গেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলছেন আমারও তো তাই হয়। বলছি চলো দুইজনাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে গেলেন, আর যাওয়ার পরে বললেন যে আমাদের এই হয়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যালিকা সারিহুল ঈমান, এটা হচ্ছে ঈমানের স্পষ্ট আলামত, ঈমানের স্পষ্ট পরিচয়, যে দুনিয়ার কাজের সাথে যুক্ত হয়ে যাওয়া বা যা মানুষকে খারাপের দিকে নিয়ে যায় এরকম কাজে যুক্ত হয়ে যাওয়াটা বাধা বাধা মনে হচ্ছে, তার মানে ঈমান আছে। কি আছে? ঈমান আছে। তাহলে ঈমানের স্বাদ সেই ব্যক্তি পাবে যার কাছে অপছন্দ নিয়ে রাখবে খারাপ জিনিস, যার কাছে অপছন্দ নিয়ে রাখবে গুনার কাজ, যার কাছে মনে হবে আল্লাহ রাসূলের বিরোধিতা করা খারাপ লাগবে, তখন তার ঈমান আছে। আর যার কাছে মনে হবে যে করলে কি হবে, এসব করলে কি হবে, কোনো সমস্যা নেই, তো তার মানে তার ঈমান শেষের দিকে, তার ঈমান শেষ হয়ে গেছে। যার কাছে পাপ মনে হয় না, তার ঈমান শেষ। সেই জন্য এখানে উনি যে আলোচনা করতে আরেকটা নিয়ে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে জেনে নাও তোমাদের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আছে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কাছে প্রিয় করে দিয়েছে ঈমান। তো প্রিয় তখনই হবে যখন বিষয়টা বুঝবে, যখন অন্তরের জায়গা দেবে, যখন তার প্রতি ভালোবাসা হবে। ঈমানের অর্থ, ঈমান কিসে নষ্ট হয়, ঈমান কিসে ধ্বংস হয়, ঈমান কিসে বৃদ্ধি হয়, এগুলো সব যখন জানা থাকবে তখন সেই ব্যক্তি ঈমানের টেস্ট পাবে। আর ঈমানের যখন টেস্ট পাবে তখন লা ইয়াসখাতু আবাদান, কখনোই অসন্তুষ্ট হবে না। কি হবে? ইন্নাল ঈমান ইযা বাশাশাতাল কুলুব, যখন অন্তঃস্থলে যখন ঢুকে যাবে ঈমান, তখন আর কখনো ঈমানের বিষয়ে অসন্তুষ্ট হবে না, তার কাছে খারাপ লাগবে না। যেমন হচ্ছে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, যেমন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেমন খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেমন খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের কাছে কোনোদিন দিনের কোনো বিষয়ে অসন্তুষ্ট খারাপ তাদের কাছে লাগেনি, কারণ তাদের ঈমান এমনভাবে ভিতরে ঢুকে গেছে, অন্তরের অন্তঃস্থলে যেমন চিনি আর পানি এক জায়গায় মিক্স করলে আর আলাদা করা যায় না, ঠিক ঈমান ঠিক তাদের অন্তর থেকে এভাবে ঢুকে গেছে। সেই জন্য তারা কখনোই অসন্তুষ্ট হতেন না। তো ঈমানের বিষয়ে যে আল্লাহ রাব্বুল আলামিন যেটা পছন্দ করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা পছন্দ করে সেটাকে পছন্দ করতে হবে, আর যেটা পছন্দ করেন সেটাকে ত্যাগ করতে হবে। ওয়ালাম ইয়াকুন কাফির কাল ফুসুক ওয়াল ইসয়ান ওয়ালাকিন্নাল্লাহ হাব্বাবা ইলাইকুমুল ঈমান। সালেহ ফাওজান বলেছেন, বর্তমান যিনি মুফতি আছেন, যে নাওয়াকিসুল ঈমান,
ইমান ভঙ্গের 10টি কারণ আছে। কয়টি? 10টি কারণ আছে, মোটা মোটা কারণ। এটা আল্লামা মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব এবং আর সালেহ উসাইমিন বিস্তারিতভাবে আলোচনা করেছেন যে 10টি কারণ থাকলে ইমান নষ্ট হয়ে যায়, বেঈমান হয়ে যায়। ও নামাজ রোজা হজ যাকাত যা করুক না কেন, কত আল্লাহ লাগান, 10টি কারণ থাকলে নষ্ট হয়ে যায়। তার মধ্যে একটি কারণ হচ্ছে মুজাহিরাতুল মুশরিকিন। একটা বিষয় হচ্ছে মুজাহিরাতুল মুশরিকিন ওয়া মুআওয়ালাতিহিম, মুশরিকদেরকে সাহায্য করা, মুশরিকদেরকে সাহায্য করা আলা খিলাফিল মুসলিমিন, মুসলমানদের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে তাদেরকে সাহায্য সহযোগিতা করা, এটা হচ্ছে ঈমান ভঙ্গের একটা কারণ। আর এখানে যেটা মহব্বত করা বা সম্পর্ক ছিন্ন করা, এই একটা যে মুসলিমদের জয় হোক, মুসলিমদের জয় হোক আর অমুসলিমদের পরাজয় হোক, এটা অন্তর থেকে তাকে চাইতে হবে। কারণ এগুলো আকীদার বিষয়, আকীদার এবং গভীর বিষয়। এই গভীর বিষয় যদি না থাকে তাহলে মুসলিমদের আধ্যাত্মিকভাবে আন্তরিকভাবে যদি সম্পর্ক না থাকে, কোনোদিন সমাজকে টিকাতে পারবেন না। বহু সব আহলে হাদিস আছে, পুরাতন মুর্শিদাবাদ বেশি, আরও বিভিন্ন জেলাতে যা আছে, তাদের সমাজের অবস্থা এবং অমুসলিমদের সমাজের অবস্থা খুব একটা পার্থক্য নেই। বর্তমান পরিস্থিতি খুব একটা পার্থক্য নেই, কারণ তাদের ভিতরে যে জাহিলিয়াত যেগুলো বলা হচ্ছে, জাহিলিয়াতের যে বিষয়গুলো আছে, যে বিদ্বেষ মনোভাব, ইসলাম ঠিকই কবুল করছে, নামাজ ঠিকই কবুল করছে, কিন্তু ভিতরে যে বিদ্বেষ মনোভাব, মুসলিম হয়ে মুসলিমের প্রতি এবং নামাজি হয়ে নামাজের প্রতি, আলেম হয়ে আলেমদের প্রতি যে বিদ্বেষ মনোভাব, এই মনোভাব হচ্ছে জাহিলিয়াতি মনোভাব। আর এই মনোভাব না ত্যাগ করার ফলে যে সমাজ যে আমরা প্রতিষ্ঠিত করছি, মসজিদ ভিত্তিক যে সমাজ করছি, এটি টিকানো যাচ্ছে না, ইসলামীভাবে টিকানো যাচ্ছে না। এমনি আছে, ফিতরা জমা করছে, জানাজা এক জায়গায় পড়ে, বিবাহ শাদী এক জায়গায় করে, বিবাহ হয়ে গেলে তারা খানা তৈরি করে লোককে খাওয়ায়, এইসব তাদের এটা এক আছে, কিন্তু ইসলামী স্বার্থে এসব নেই, ইসলামী স্বার্থে এক নেই, এগুলো সমস্যাজনক। তো যে জিনিসটা সমস্যা রয়েছে সেটা হচ্ছে আমরা মনে করছি যে সব কিছু মিক্সচার করে সবাইকে সন্তুষ্ট করে জান্নাতে যাওয়া যাবে, এটা নয়। তাহলে সওয়ালে ফাউজান বলতে যাচ্ছেন যে ঈমান ভঙ্গের একটি কারণ রয়েছে, সেটা হচ্ছে অমুসলিমদেরকে সাহায্য করা, তাদের জয় হোক এটা চাওয়া, মুসলিমদের পরাজয় হোক, এটা ঈমান ভঙ্গের একটা কারণ। আর এটা হচ্ছে ওই মহব্বত করা বা ত্যাগ করার একটা বিষয়। তাহলে এনাদের বক্তব্যগুলো, আর এই কথাই বলেছেন ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, এই কথা বলেছেন, এবং তার ছাত্র ইমাম ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি দু-তিনটি মানে ভাগ করেছেন, আর ভাগ করে দেখিয়েছেন যে কোন কোন ক্ষেত্রে মহব্বত করা যাবে, কোন কোন ক্ষেত্রে মহব্বত করা যাবে না, এগুলো তিনি আলোচনা করেছেন। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিসের মধ্যে বলেছে, হাদিস যেটা পেশ করেছি, যে মুমিনদের মধ্যে দুটো গুণ থাকতে হবে, একটা হচ্ছে বারা, আরেকটা হচ্ছে ওয়ালা, মহব্বত করা, এবং আরেকটা হচ্ছে সম্পর্ক ছিন্ন করা, সম্পর্ক ছিন্ন করা। যেমন আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সূরা তাওবা বলে একটা সূরা আছে, যেটাকে সূরা বারা বলা হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবম হিজরিতে সমস্ত মুশরিকদেরকে সম্পর্ক ছিন্নতার ঘোষণা দিয়ে দিলেন যে তোমাদের সাথে আর কোনো সম্পর্ক থাকবে না, আজ থেকে সব সম্পর্ক ছিন্ন হয়ে গেল। এই কাবা ঘরে আর উলঙ্গ হয়ে কেউ তওয়াফ করতে পারবে না। 4 মাস টাইম দেওয়া হলো, এরপরে সম্পর্ক সব ছিন্ন করে দেওয়া হলো, এবং কাবা ঘরে কেউ উলঙ্গ হয়ে তওয়াফ করতে পারবে না, কাবা ঘরে কোনো মুশরিক প্রবেশ করতে পারবে না, কাবা ঘরে কোনো কাফের প্রবেশ করতে পারবে না। এটা আল্লাহর পক্ষ থেকে ঘোষণা ছিল যে সম্পর্ক একবারে আমভাবে সবার পক্ষ থেকে মুসলিমদের পক্ষে রাষ্ট্রীয়ভাবে ঘোষণা হলো। কি হলো? রাষ্ট্রীয়ভাবে ঘোষণা ছিল সম্পর্ক ছিন্ন। আর একটা হচ্ছে ব্যক্তি জীবনে, যেহেতু আমরা একটা দেশে বসবাস করি, এখানে ব্যক্তি জীবনে বিষয়টাকে যে বিষয়টা হচ্ছে ইসলামের সাথে সাংঘর্ষিক, সেই বিষয়টাকে ত্যাগ করা। এর জন্য কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন খুব সুন্দর উদাহরণ দিয়েছে, ভালো করে শুনেন, মানে বুঝার বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে উদাহরণ দিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে, সূরা মুমতাহানার 4 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন লাকাদ কানা লাকুম উসওয়াতুন হাসানাতুন ফি ইব্রাহিমা ওয়াল্লাযীনা মা'আ, তোমাদের জন্য উত্তম আদর্শ আছে। কার ভিতরে? ইব্রাহিম আলাইহিস সালামের ভিতরে এবং ইব্রাহিম আলাইহিস সালামের সাথীদের ভিতরে। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইব্রাহিম আলাইহিস সালামের সাথীদের কথা আল্লাহ রাব্বুল আলামিন এখানে উল্লেখ করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইব্রাহিম আলাইহিস সালামের সাথীদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তেনারা কি বলেছেন? কিন্তু ক্বালু লিকাওমিহি, তেনারা বলেছিলেন তার জাতিকে,
কি বলেছিলেন? ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইব্রাহিম আলাইহিস সালামের সাথী তার জাতিকে বলেছিলেন, ইন্না বুরাইকুম, তোমাদের সাথে সম্পর্ক ছিন্ন করলাম, তোমাদের সাথে সম্পর্ক ছিন্ন করলাম ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত তোমরা হাত্তা তুমিনু বিল্লাহ ওয়াহদা, এক আল্লাহর প্রতি যতক্ষণ পর্যন্ত ঈমান না নিয়ে আসবে, এক আল্লাহর প্রতি যতক্ষণ পর্যন্ত ঈমান না নিয়ে আসবে ততক্ষণ পর্যন্ত তোমাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। ওয়াল বাগদা, এবং বিদ্বেষ থাকলো। কে বলছেন? ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইব্রাহিম আলাইহিস সালামের সাথী। আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে দুইজন নবীর ক্ষেত্রে বলেছেন উত্তম আদর্শের কথা। একজন হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম, আর একজন হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর এই দুইজন হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের খলিল, মানে অন্তরঙ্গ বন্ধু। ইব্রাহিম আলাইহিস সালাম হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের অন্তরঙ্গ বন্ধু, আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের অন্তরঙ্গ বন্ধু। এবং তাছাড়াও 5 জন বিশেষ সম্মানিত নবী আছে, তার মধ্যে এনারও দুইজন। এনাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির জন্য আদর্শ হিসেবে পেশ করেছেন। এই উসওয়াতুন হাসানা শুধু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আর ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে পুরো কোরআনে এই দুই জায়গাতে শব্দের ব্যবহার করা হয়েছে। দুইজন নবীর ক্ষেত্রে, অন্য কোন নবীর ক্ষেত্রে ব্যবহার করা হয়নি। আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী মুমিনদেরকেও বলেছেন যে তোমাদের ভিতরে উত্তম আদর্শ আছে। কাদের ভিতরে? ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইব্রাহিম আলাইহিস সালামের সাথীর ভিতরে। তাহলে তারা কত ঈমানদার, কত পরেজগার, কত তারা ঈমানের উপরে দৃঢ় ছিল এবং আকীদা ঈমানের ব্যাপারে কারোর সাথে আপোষ করেনি যে তোমার কথা কিছুটা মেনে নাও, আমার কথা কিছু মেনে নাও, এরকম তারা ছিল না। ঈমানের ব্যাপারে, আকীদার ব্যাপারে কোনো সময় আপোষ করেন। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা তুলে নিয়েছেন, লাকাদ কানা লাকুম উসওয়াতুন হাসানাতুন ফি ইব্রাহিম ওয়াল্লাযীনা মা'আহু ইয ক্বালু লিকাওমিহিম ইন্না বুরাআ'উ মিনকুম ওয়া মিম্মা তা'বুদুনা, তোমাদের সাথে সম্পর্ক ছিন্ন করলাম এবং তোমরা যাদের সাথে ইবাদত করছো, যাদের ইবাদত করছো তাদের সাথে সম্পর্ক ছিন্ন করলাম, এবং ওয়াল বাগদা, এবং বিদ্বেষ রাখলাম, হাত্তা তুমিনু বিল্লাহ, যতক্ষণ পর্যন্ত এক আল্লাহর প্রতি ঈমান না নিয়ে আসবে। এক আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসবা তো তোমাদের সাথে বন্ধুত্ব সম্পর্ক হয়ে যাবে। এটাই আল্লাহ রাব্বুল সূরা 11 নম্বর আয়াত এবং 5 নম্বর আয়াতে বলেছেন, ফাইনতাবু ওয়া আকামুস সালাহ ওয়া আতুজ যাকাত, তারা যদি মুশরিকরা যদি তারা তওবা করে এবং ঈমান নিয়ে আসে আর নামাজ কায়েম করে, যাকাত দেয়, তাহলে তারা তোমাদের দিনী ভাই। মায়ের পেটে জন্ম নিয়েছে, একই মায়ের পেটের সন্তান, একই বাপের সন্তান, তারপরেও দিনী ভাই হবে না। কি হবে? তারপরেও দিনী ভাই হবে না। বংশীয় সম্পর্ক হতে পারে বা গ্রাম্য সম্পর্ক হতে পারে অথবা ভাষাগত সম্পর্ক থাকতে পারে, কিন্তু দিনী ভাই তার সাথে একটা আলাদা সম্পর্ক, আন্তরিকতা থাকবে, মহব্বত থাকবে। সেটা তার সাথে হবে যার কাছে ঈমান আছে এবং আকীদা শুদ্ধ আছে। যদি এটা না হয় তাহলে সঠিকভাবে সমাজ আপনারা প্রতিষ্ঠিত করতে পারবেন না। কিছুদিন চলবে আপনাদের আবেগে, তারপরে কি হবে? সব উল্টো পাল্টা চলতে শুরু করবে, সব ক্ষমতার প্রভাব ফেলবে। যা আমরা বাস্তবায়ন দেখছি, আমরা 200-400 বছর আগে, 200-250 বছর আগে সব হাদিস যা দেখছি সমাজে, সেটা হাদিস আর কোরআন থেকে বহু দূরে। তারা হাদিস আর কোরআন থেকে যদিও হাদিস বলছে, হয়তো সার্বিকভাবে তাদের ভিতরে শিরক নেই, সার্বিকভাবে বিদআত নেই, কিন্তু জাহালাত আর বিদ্বেষ এগুলোতে একবারে ভরপুর। যেটা ইবলিস শয়তানের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আরব উপদেশে আশরিক হবে, এটা এর ব্যাপারে মায়ুস হয়ে গেছে, একবার নৈরাশ হয়ে গেছে শয়তান। কিন্তু এর থেকে নৈরাশ হয়নি যে মুসল্লিদের মধ্যে দ্বন্দ্ব লাগাবে, এ থেকে নৈরাশ হয়। আর সেটা বাস্তবে আমরা সমাজে গিয়ে দেখছি যে এরকম একটা দ্বন্দ্ব, মনোদ্বন্দ্ব, বংশীয় দ্বন্দ্ব, দলীয় দ্বন্দ্ব, এসবগুলো রয়েছে। এগুলো এই জন্য রয়েছে, ইমানের যে মৌলিক বিষয়গুলো সেগুলো না বোঝার কারণে, কিছু জিনিস ত্যাগ করতে হয়, গ্রহণ করতে হয়, সেগুলো না বোঝার কারণে এই সমস্যাগুলো দেখা দিয়েছে। যে আয়াতটা পেশ করেছিলাম সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমতাহানার এই আয়াত অবতীর্ণ করেছিলেন বিশেষ একটা কারণে। হাতিম ইবনে আবি বালতাহ রাসূলুল্লাহ মক্কা থেকে যখন মদিনায় গেলেন, মক্কা ফাতহ হওয়ার আগে রাসূলুল্লাহ বিশেষ কিছু সাহাবীদেরকে নিয়ে রেডি হচ্ছিলেন যে মক্কাতে কি করবে? হামলা করবে এবং মক্কাকে জয় করবে। তো হাতিম ইবনে আবি বালতাহ ইনি হচ্ছে বদরি সাহাবী। বদরি সাহাবীদের আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কাদ গাফারতু লাকুম মা শিতুম, তোমরা যা করবে কোনো ব্যাপার নেই, সব মাফ করে দিয়েছি। যেহেতু তারা প্রথম সাহাবী, যুদ্ধ অংশগ্রহণ করেছিল, জিহাদে অংশগ্রহণ করেছিল, তোমাদের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হয়েছে। ওই যে 313 জন বা 317 জন। তো এদের মধ্যে হাতিম ইবনে আবি বালতাহ ইনি হচ্ছেন মক্কার বাইরেকার লোক, কিন্তু মক্কা এসে বসবাস করতেন। উনি হিজরত করে চলে এসেছিলেন, স্ত্রী, সন্তান, ফ্যামিলি সবই ছিল সেখানে।
তো তিনি কি করলেন, চিঠি লিখে পাঠালেন গোপনে। কি করলেন? গোপনে চিঠি লিখে পাঠালেন মক্কার মুশরিকদেরকে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন ভাবে তৈরি হচ্ছে যদি তোমাদের কারো ক্ষমতা নেই সেটা রোকা। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল মারফত জানিয়ে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যাও তো আলী এবং আরো দুজন মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো একজন সাহাবীকে যাই, যাও তো অমুক জায়গায় রওজাতুল খাফ বলে একটা পাহাড় আছে, তার নিচে দেখো একটা যাই না একটা মহিলা যাচ্ছে, দেখো তার কাছে চিঠি আছে। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়া দিয়ে গেলেন, ছুটে গেলেন আর দেখছে হ্যাঁ সেখানে আছে। মহিলাটাকে বললেন চিঠিটা দাও। বলল নাই, বললো না, চিঠি যদি দিবা তো দিবা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো মিথ্যা কথা বলেননি, না হলে তোমাকে উল্লঙ্ঘ করে চিঠি বাইর করবো। মহিলা তখন চুলের খোপা থেকে চিঠিটা বাইর করে দিল। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে এসে পড়া হলো। তো এটাই লেখা ছিল যে হাতিম বিন আবি বালতার পক্ষ থেকে মক্কার মুশরিকদেরকে জানানো হচ্ছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে রেডি হচ্ছে যে তোমাদের কারো তার প্রতিহত করার ক্ষমতা নেই। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতিম বিন আবি বালতাকে ডাকলেন যে তুমি এমন কাজ করলে কেন? বলছে আমার ফ্যামিলি আছে ওখানে, তাদের প্রতি যদি দয়া করে তারা ফ্যামিলির প্রতি দয়া করবে, এই জন্য আমি করেছিলাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা পাশে দাঁড়িয়েছিলেন, বলছেন আপনি একবার অনুমতি দেন এই মুনাফিকের গর্দানকে উড়িয়ে দেব। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ঠিক আছে চুপ থাকো, কারণ এর ব্যাপারে আল্লাহ তাআলা এই কথা বলেছেন যে আগেকার সব গুনাহ মাফ করা হয়েছে, সব ছাড় দেওয়া হয়েছে বদরি সাহাবীদের জন্য। তো তারপর আল্লাহ রাব্বুল আলামিন সূরা এই মুমতাহানা মানে প্রথম দিকটা পুরোটাই অবতীর্ণ করেছে, আর পরবর্তীকালে দ্বিতীয় রূপটাও ওই হিজরত সম্পর্কে আছে। তো আল্লাহ রাব্বুল আলামিন ওখানে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম, এই ঈমানদারগণেরা তোমরা আমার দুশমন এবং তোমাদের দুশমন সাথে অন্তরঙ্গ বন্ধু করবে না, অন্তরঙ্গ বন্ধুত্ব করবে না। যারা তোমাদের ধর্মীয় দুশমন এবং তোমাদের আল্লাহর যারা দুশমন তাদের সাথে অন্তরঙ্গ বন্ধু করবে না। আল্লাহ রাব্বুল আলামিন হাতিম বিন আবি বালতার ব্যাপারে এই আয়াত অবতীর্ণ করলেন। সূরা মুমতাহানা পুরোটা পড়ে নেবেন, ওখানে অনেক ঘটনা ওখানে রয়েছে, কয়েকটা ঘটনার সাথে সম্পর্কিত। তো আল্লাহ রাব্বুল আলামিন সেখানে বলেছেন যে তোমাদের যারা দুশমন তাদের সাথে অন্তরঙ্গ বন্ধু করবে। এমনি মৌখিক কথা বললে সেটা আলাদা কথা, ঠিক আছে, যেটা আগে আল্লামা বাজ বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাদ আনজালনা ইলাইকুম কিতাবান ফিহি যিকরুকুম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আম্বিয়া 10 নম্বর আয়াতে বলেন যে আমি তোমাদের কাছে কিতাব অবতীর্ণ করছি, আর কিতাবে তোমাদের ব্যাপারেই বিবরণ আছে, তোমাদের ব্যাপারে বর্ণনা আছে। আফালা তাকিলুন, তোমরা তাও কি বোঝার চেষ্টা করবে না? তোমরা কি বুঝবে না? তো আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সমস্ত দিকটা কোরআনে তুলে ধরেছে, তার মধ্যে সম্পর্ক ছিন্ন কার সাথে করতে হবে আর কার সাথে করতে হবে সেটা আল্লাহ রাব্বুল আলামিন এখানে তুলে ধরেছে। সূরা হুজুরাতের 10 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, একজন মুমিন আরেকজন মুমিনের ভাই, তার সাথে অন্তরঙ্গ সম্পর্ক থাকবে। কি হবে? তার সাথে অন্তরঙ্গ সম্পর্ক থাকবে। যদি ভুলভাল হয়ে যায় ফাসলিহু বাইনাকুম, তার সাথে কি করো? ইসলাহ করে দাও, সংশোধন করে দাও। ইসলাম বলা হয় সংশোধন করে দেওয়া, কারণ অনেক সময় আবেগ থাকে, অনেক সময় রাগ থাকে, অনেক সময় মানুষের ভিতরে অনেক অসুখ আছে। এইসব অসুখের কারণে এই দিনই ব্যাপারগুলো টিকানো যায় না। কি হয়? দিনই ভাই অনেক সময় আসে, তারপরে কিছু বিষয় ছোটোখাটো বিষয় নিয়ে ঝামেলা হয়, আর পরবর্তীকালে বড় আকার ধরে, আর দিনে আসার পরেও আবার অনেক জনকে দেখা গেছে বেদিন হয়ে যায়। কারণটা হচ্ছে প্রত্যেক মানুষ, বিশেষ করে যারা সাধারণ মানুষ, তারা একটা যায় তৃপ্তিকর জায়গা, শান্তিদায়ক জায়গা চায়, কিন্তু যদি আবার আপসের মধ্যে দ্বন্দ্ব লেগে যায় তাহলে অনেক লোক বিচ্ছিন্ন হয়ে যায়। সেই জন্য আন্তরিকভাবে মহাব্বত ভালোবাসা থাকতে হবে, আর যেগুলো দিন বিরোধী তার সাথে কি হবে? বিদ্বেষ মনোভাব থাকতে হবে। তবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের আকীদা পূর্ণ হবে, নইলে আকীদা পূর্ণ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়া বা'দ, বলছে হে ইমানদার বোনেরা তোমরা কি করো? ইহুদি খ্রিস্টানদের সাথে অন্তরঙ্গ বন্ধু করিও না, কারণ তাদের এক অপরে তারা হচ্ছে অন্তরঙ্গ বন্ধু। ওয়ামাইয়াতাওয়াল্লা মিনকুম, তোমাদের মধ্যে কেউ যদি অন্তরঙ্গ তাদের সাথে বন্ধু করে ফাইন্নাহু মিনহুম, সে তাদের দলভুক্ত হয়ে যাবে। কি হবে? সে তাদের দলভুক্ত হয়ে যাবে। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিমিন, আল্লাহ রাব্বুল আলামিন জালিম জাতিকে কখনো হিদায়াত দেবে না। মানে যারা যে সমস্ত মুসলিম এবং মুমিনরা ইহুদি খ্রিস্টানদের সাথে অথবা ইহুদি খ্রিস্টানদের যে সমস্ত নীতি কালচার রয়েছে সেই সমস্ত নীতি এবং কালচারের সাথে
কি করলো, মহব্বত এবং ভালোবাসা করলো, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জালেম বলেছেন। তাহলে কি বলেছেন? জালেম বলেছেন, কারণ মুসলিমদেরকে স্পষ্ট পথের উপর রাখা হয়েছে, এরপরেও যদি তাদের নীতিকে অনুসরণ করে তারা হচ্ছে জালেম। আর জালেমদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কখনোই সুপথ দেখাবেন না। সেই জন্য অবশ্যই আমাদেরকে এরকম নীতি থেকে বেঁচে থাকতে হবে, না হলে আল্লাহ রাব্বুল আলামিন খাতায় কি হয়ে যাবে, জালেম বলে প্রমাণিত হবে। সূরা মাইদা 51 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এখানে ইহুদি খ্রিস্টানদের ব্যাপারে আরো সূরা মাইদাতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে সবচেয়ে তোমাদের বড় দুশমন সেটা হচ্ছে ইহুদিরা। মুসলিমদের সবচেয়ে বড় শত্রু হচ্ছে কি? ইহুদিরা। ওয়াল্লাযীনা আশরাকু, এবং যারা শিরক করে তারা। আর তোমাদের কাছে কাছে হচ্ছে কারা? খ্রিস্টানরা। এবং কিয়ামতের পূর্বে যে সমস্ত মালহাম বা যুদ্ধগুলো হবে তার মধ্যে ইহুদিদের সাথে একটা বড় যুদ্ধ হবে মুসলিমদের, এবং সেখানে তাদের সবাই শত্রু হয়ে দাঁড়াবে এবং খ্রিস্টানরা মুসলিমদের দিকে মুখ হয়ে লাগাবে। এবং সহিহ মুসলিম এবং সহিহ বুখারী হাদিস অনুবাদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এবং কি হাজার ও শাজার, গাছ এবং পাথর সবাই বলবে হাদা আদুল্লাহ ফাকতুলহু, এ হচ্ছে আল্লাহর দুশমনকে হত্যা করো। হাদা আদুউম মিন খালফি, আমার পিছনে রয়েছে কে, হত্যা করো। ইয়া আব্দুল্লাহ, এ আল্লাহর বান্দা। মুসলিমদেরকে এবার ডেকে ডেকে বলা হয় ইল্লাল গারকাল, গারকাল বলে একটা গাছ আছে, এই গাছ ব্যতীত। তো কিয়ামতের পূর্বে তখন কি হবে, মুসলিমদের পক্ষ হয়ে খ্রিস্টানরাও থাকবে। একসময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেছেন। সেই জন্য সবচেয়ে মুসলিমদের যারা ধর্মীয়ভাবে দুশমন সেটা হচ্ছে ইহুদিরা। দ্বিতীয় পর্যায়ে হচ্ছে মুশরিক, যাদের সাথে আমরা বসবাস করি, এদের সাথে সতর্ক সাবধান থাকতে হবে এবং খুব সাবধানে চলাফেরা করতে হবে, না হলে কিন্তু এরা সুযোগ পেলে কি হবে, গলা টিপে মেরে দেবে। এবার বন্ধুত্ব কাদের সাথে হবে? সূরা তাওবার 71 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়া বা'দ, একজন মুমিন পুরুষ একজন মুমিন নারী তারা হচ্ছে এক অপরের কি? বন্ধু। একজন মুমিন নারী এবং একজন মুমিন পুরুষ তারা হচ্ছে কি? এক অপরের বন্ধু। তা'মুরুনা বিল মারুফ, অবশ্যই ভালো কাজের আদেশ করবে, মন্দ কাজে নিষেধ করবে, আর নামাজ কায়েম করবে, যাকাত দেবে। উলাইকা সায়রাহমুল্লাহ, তাদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন দয়া করবে, তাদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন দয়া করবে। তাই এখানে বন্ধুত্ব কিসের জন্য? সেটা হচ্ছে ভালো কাজের আদেশ, মন্দ কাজে নিষেধ করার জন্য। এই হিসাবে আর নামাজ কায়েম করার জন্য, নামাজ পড়ার জন্য, যাকাত দেওয়ার জন্য, এই হিসাবে তাদের সাথে বন্ধুত্ব, মানে এক অপরের মুমিনের সাথে সম্পর্ক থাকবে এই কাজগুলোর মাধ্যমে। কি হবে? এই কাজগুলোর মাধ্যমে, এই কাজগুলো তারা এক যৌথভাবে করবে এবং তাদের বন্ধুত্ব বা সম্পর্ক আন্তরিকভাবে গড়ে উঠবে। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছে, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু। সূরা বাকারা 356 নম্বর আছে, 256 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ওখানে বলেছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছে মুমিনদের ওয়ালি, মুমিনদের বন্ধু। সবচেয়ে একজন মুমিনের কাছের যিনি বন্ধু সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন। সবচেয়ে কাছের যিনি বন্ধু সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহকে যদি বন্ধু হিসেবে গ্রহণ না করতে পারে তো সে শয়তানকে গ্রহণ করতেই হবে। কোনো মানুষ খালি থাকতে পারে না। কথা বুঝতে পারলেন? কোনো মানুষ খালি থাকতে পারবে না, তাকে কিছু না কিছু গ্রহণ করতেই হবে, কোনো না কোনো মতবাদ গ্রহণ করবেই। কোনো মানুষের ক্ষমতা নেই যে আমি কিছুই গ্রহণ করি না। কিছু যদি গ্রহণ তারাই করে না যারা বালক, একবারে শিশু, একবার বাচ্চা, তারা কিছু গ্রহণ করে না। আর যাদের ব্রেনের সমস্যা আছে, মেন্টাল পাগল যারা, তারা কিছু গ্রহণ করে না। যাদের ব্রেন ঠিক আছে তারা কিছু না কিছু মতবাদ গ্রহণ করবেই, হয় ভুল হোক বা ঠিক হোক। সেই জন্য মুমিনরা কাকে গ্রহণ করবে? আল্লাহ রাব্বুল আলামিনকে ওয়ালি হিসাবে গ্রহণ করবে, তার বন্ধু হিসাবে, অন্তরঙ্গ বন্ধু হিসাবে আল্লাহ রাব্বুল আলামিনকে গ্রহণ করবে। আল্লাহ যা বলবে তাই করবে। এটা হচ্ছে বাস্তব উদাহরণ, যে সাহাবায়ে কেরামদের বিভিন্ন উদাহরণ আছে যা আমি এখন বলতে টাইম পাচ্ছি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছে তোমাদের ওয়ালি, ওয়া রাসূলুহু, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের ওয়ালি বা বন্ধু। ওয়াল্লাযীনা আমানু, এবং যারা ঈমান নিয়ে এসেছে, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, শুধু ঈমানের দাবিদার নয়, নামাজ কায়েম করে। কি করে? নামাজ কায়েম করে। এবং কি করে? ওয়ায়ুতুনা যাকাত, যাকাত দেয়। ওয়া হুম রাকিউন, এবং তারা বিনয়ী হয়। কি হয়? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিনয়ী হয়। এরা হচ্ছে প্রকৃত ওয়ালি কাদের? মুমিনদের। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এখানে ওয়ালি কাদেরকে বলেছেন, কাদের সাথে বন্ধুত্ব হবে? 1 নম্বর আল্লাহ, 2 নম্বর হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, 3 নম্বর হচ্ছে যারা ঈমান নিয়ে এসেছে, নামাজ পড়ে, যাকাত দেয়, তারাও হচ্ছে মুমিনদের কি
কলি বা অন্তরঙ্গ বন্ধু এবং আল্লাহর কাছে বিনয়ী হয়। ওয়া ইয়াতাআল্লাহ ওয়া রাসূলাহু, যারা আল্লাহ এবং তার রাসূলের সাথে বন্ধুত্ব সম্পর্ক করে, ওয়াল্লাযীনা আমানু এবং ঈমানদারদের সাথে সম্পর্ক করে, ফাইন্না হিজবাল্লাহ, তারাই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন দলের মানুষ, তারাই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের দল। কথা বুঝলেন? যারা আল্লাহকে ভালোবাসে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ করেছে এবং মুমিনদেরকে অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ করেছে, ফাইন্না হিজবাল্লাহ, তারাই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের দল। এখন কথা হচ্ছে আপনার কাছে, আপনি কার দলের লোক হচ্ছেন? আল্লাহর দলে, রাসূলের দলে, মুমিনদের দলে, নাকি হিজবুশ শয়তান হচ্ছেন? এটা হচ্ছে আপনার কাছে বড় ফ্যাক্ট। এটা আপনি কোনটা গ্রহণ করবেন, যে আল্লাহর হিজবুল্লাহ হবেন না হিজবুশ শয়তান? সেটা হচ্ছে আপনার কাছে গুরুত্বপূর্ণ বিষয়। আপনি কোনটা চুজ করছেন, যেটা আপনি পছন্দ করবেন সেই দলের হয়ে যাবে। সব পথ খোলা আছে, সব পথ খোলা আছে, কেউ বাধা দেবে না, সব পথ রাস্তা একবার স্পষ্ট করা আছে। আল্লাহ রাব্বুল আলামিন ওয়া মান ইউশাকির রাসূল মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা, আল্লাহ বলেন সূরা নিসা 115 নম্বর আয়াতে, যে দলিল এবং হিদায়াত স্পষ্ট হয়ে যাওয়ার পরে যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরোধিতা করবে, তারা যে দিকে যেতে চাইবে সেই পথ তাদেরকে খুলে দেওয়া হবে। যে পথে যেতে যাবে, শয়তানের পথে যেতে চাইলেও শয়তানের পথ খুলে দেওয়া হবে, আর কি হবে, আল্লাহর রাব্বুল আলামিন এবং রাসূলের পথে যেতে চাইলেও সেই পথ তাদেরকে প্রশস্ত করে দেওয়া হবে। সব পথ খোলা রয়েছে। আর মানুষ শয়তান আছে, জিন শয়তান আছে। সহিহ বুখারী মুসলিম হাদিস কিতাবুল ফিতানের আছে, মানুষের মধ্যেও শয়তান আছে, জিনের মধ্যেও শয়তান আছে। তো যাই হোক, এটা বলছিলাম, এখন আপনি কোন দলের লোক হতে চাইছেন সেটার ব্যাপারে আল্লাহ তাআলা ইন্না হিজবাল্লাহ, অবশ্যই তারাই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন দলের লোক, হুমুল গালিবুন, তারাই জয় হবে। তারাই কি হবে? জয় হবে। এটা নিশ্চিত থাকেন। কোনোদিন শয়তান পথের, শয়তান দলের লোক কোনোদিন জয়লাভ করতে পারবে না, কোনোদিন পারবে না। যতই তারা পৃথিবীতে ক্ষমতা দেখা, যতই তারা শক্তি দেখা, যদি মতবাদকে নিয়ে এক জায়গায় যদি আলোচনা করে, সামনে যদি ডিবেট করা হয়, বাহাস যদি করে, সেখানে দলিলের কাছেও তারা টিকতে পারে না। তারা যেটা দেখায় সেটা ক্ষমতা দেখায়। কি হয়? ক্ষমতা দেখায়, শক্তি দেখায়, আধিক্য দেখায়, যে অনেক আছি, এরকম দেখায়, অনেক থেকে আমরা করে আসছি, এইসব কথাবার্তা। ঠিক আছে? যা হচ্ছে মাকড়সার জালের মতন হচ্ছে তাদের ভিত্তি, কিছুই নেই। আর পরকালে আল্লাহর কাছে কোনো দামই নেই। এখন আপনার কাছে বড় দাবি সেটা হচ্ছে কোন দলের লোক হবেন, আপনি আল্লাহর দলের হবেন নাকি আপনি শয়তানের দলের হবেন, সেটাই হচ্ছে আপনার কাছে বিশেষ একটা দাবি রেখে দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে বলেছেন, ইদ ক্বালা ইব্রাহিম লি আবিহি ওয়া কওমিহি ইন্নানি বারাআউ মিম্মা তা'বুদুন ইল্লা ফাতারানি, বলছে তোমাদের সাথে সম্পর্ক করলাম, ছিন্ন করলাম এবং তোমরা যারা ইবাদত করো তাদের সাথে, তবে যিনি আমাকে সৃষ্টি করেছেন তার সাথে আমি সম্পর্ক ছিন্ন করলাম। এটা কিছু গুরুত্বপূর্ণ বিষয়। যে সমস্ত বিষয়ে তোমরা ইবাদত করো তারা কিছু দিতে পারে বলে তাই মনে করো তোমরা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যিনি আমাকে সৃষ্টি করেছেন তার সাথে আমি সম্পর্ক ছিন্ন আমি করলাম না। সেজন্য এখন আমরা কার সাথে সম্পর্ক করব এবং কার সাথে সম্পর্ক ছিন্ন করব, সেটা আমাদেরকে ভালো করে ভেবে চিনতে বিষয়টা বুঝতে হবে। দু একটা হাদিস পড়ে শেষ করতে হবে, টাইম হয়ে এসেছে। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, বলে বায়াত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবালকে বিভিন্ন সময় দায়ী হিসাবে যখন পাঠাতেন, বিভিন্ন সময় দায়ী হিসাবে যখন পাঠাতেন ইহুদি খ্রিস্টানদের কাছে, কথা বুঝতে পারলেন, বিভিন্ন সাহাবীকে তিনি দায়ী হিসাবে পাঠাতেন বিভিন্ন জায়গায়, কিন্তু ইহুদি খ্রিস্টানদের কাছে দায়ী হিসাবে পাঠাতেন মুআয ইবনে জাবালকে পাঠাতেন, কারণ মুআয ইবনে সাহাবী হচ্ছেন পুরো জ্ঞানী সাহাবী। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসময় তাকে দায়ী হিসাবে পাঠাতেন ইয়ামানে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সঙ্গে যাচ্ছিলেন, ইয়াখরুজু মাহু ইউসিহি, যাচ্ছিলেন না, ওসিয়ত করছিলেন, বিশেষ কিছু উপদেশ দিচ্ছিলেন। আর মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু কিসের উপর ছিলেন? বাহনের উপর ছিলেন, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেঁটে যাচ্ছিলেন। আপনাদের তো পীর সাহেবের দিকে, কবরের দিকে পিছন করা যায় না, বুঝতেছেন? কবরের দিকে পিছন করে হাঁটা যায় না। আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনাকে আল্লাহ সবচেয়ে বেশি সম্মান দিয়েছেন, মুআয রাদিয়াল্লাহু তাআলা যখন তিনি ইয়ামানে যাচ্ছিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাহনের নিচে ছিলেন, আর মুআয রাদিয়াল্লাহু তাআলা উপরে ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ কিছু উপদেশ দিচ্ছিলেন আর ওসিয়ত করছিলেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামশি তাহতা রাহিলাতিহি, তিনি তার বাহনের নিচে হেঁটে যাচ্ছিলেন।
ফালাম্মা ফারাগা, যখন তিনি ফারেগ হলেন, এই উপদেশ দিয়ে বললেন, ইয়া মুআয ইন্নাকা আসা আন লা তালাক্কানি বাদা আমমি, মুআয তুমি শুনে নাও, এর পরের বছরে আমার সাথে তোমার দেখা হবে না, সাক্ষাৎ হবে না, আমার সাথে দেখতে পাবে না। কি হবে তোমার? আমার সাথে দেখা হবে না, কি হবে তোমার সাথে? তুমি দেখতে পাবা কি এই মসজিদ, আনতামুরা বিল মসজিদি, আমার এই মসজিদকে দেখতে পাবা, ওয়া কবরি, এবং আমার এই কবরকে দেখতে পাবা। কি দেখতে পাবা তুমি? আমার সাথে তোমার সাক্ষাৎ হবে না, আমার সাথে তোমার দেখাও হবে না। এর পরের বছর তুমি যখন ফিরে আসবা তখন এই মসজিদে নববীকে দেখতে পাবা, ওয়া কবরি, এবং কবরকে দেখতে পাবা। ফাবাকা মুআয জাশান, মুআয রাদিয়াল্লাহু তাআলা কাঁদতে লাগলেন। কি বললেন? মুআয রাদিয়াল্লাহু তাআলা কাঁদতে লাগলেন বিফরাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিন্ন হয়ে যাওয়ার সেই জন্য তিনি কাঁদতে লাগলেন। ইলতিফাতা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার দিকে মুখ করে নিলেন। ফাআকবালা বিওয়াজহিহি নাহওয়াল মদিনা, মদিনার দিকে মুখ করে নিলেন, আর একটা কথা বললেন, ইন্না আউলান নাস বিল মুত্তাকুন, আমার কাছে সবচেয়ে প্রিয়, আমার বন্ধু হচ্ছে তারাই যারা হচ্ছে মুত্তাকিন, যারা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে। মান কানু, ব্যক্তিরা যেই হোক না কেন, ব্যক্তিগুলো যারাই হোক না কেন, হাইসু কানু, যেখানকার হোক না কেন, তারাই হচ্ছে কি আমার বন্ধু। এই কথাটাই বক্তব্য সম্পর্ক আছে বলে হাদিসটা বললাম। হাদিসটাতে আর অন্য এসেছে এবং মিশকাতেও আছে, হাদিসটা মুসনাদ আহমদ আছে, আলবানী হাদিসটাকে সহিহ বলেছেন। তো মুআয রাদিয়াল্লাহু তাআলা যখন বিদায়ে চলে যাচ্ছিলেন, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাস্ট একটা কথা বলেছিলেন যে মুআয, আমার সাথে হয়তো তোমার দেখা হবে না, কিন্তু একটা কথা তুমি জেনে নাও, একটা নীতি জেনে নাও, মূলনীতি জেনে নাও। পৃথিবীর তুমি যেখানেই যাবো না কেন, পৃথিবীর মানুষগুলো যেখানকার হোক না কেন, যে হোক না কেন, সেটা হচ্ছে তারা যদি আল্লাহর প্রতি তাদের সাথে থাকে, আল্লাহকে যদি ভয় করে, তাহলে তারা হচ্ছে আমার বন্ধু, তারা হচ্ছে কি আমার বন্ধু। এই ধরনের হাদিস আর একটাও এসেছে, সেখানেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, টাইম যেহেতু শেষ হয়ে গেছে বলতে পারছি না, আল্লাহ রাসূল অনেক ফিতনার কথা বলেছেন। আর এই ফিতনার কথা বলতে বলতে এক ফিতনার কথা বললেন, সাররা, যেটা গোপন ফিতনার কথা, আর বললেন আমার বংশের মধ্যে থেকে একটা লোক আসবে, উঠে আসবে, আর সে মনে করবে আমার মধ্যে, আমার বংশের মধ্যে, কিন্তু সে আসলে আমার বংশের মধ্যে নয়, আমার সে কেউ হবে না, সে দাবি করবে, যেমন আমাদের দেশে আছে যে নবীর বংশে, আমরা বহু পীর খানকা খুলে বসে আছে, বলছে আমরা নবীর বংশে, বহুজন বলছে এই কথা বলবে, কিন্তু তারা তাদের দুই পায়ের মধ্যে থেকে ধোঁয়া উঠবে। হাদিসে অনেক কথা বলা হয়েছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে এই কথা বলেছেন, ইন্নামা আউলিয়া, আমার অন্তরঙ্গ বন্ধু হচ্ছে সেই আল মুত্তাকুন, যারা আল্লাহকে ভয় করে। সে যেই বংশের হোক, যেই এলাকার হোক, যেই দেশের হোক, যেই ভাষার হোক, যেখানকার হোক না, ব্যক্তি যেমন হোক না কেন, যদি মুত্তাকিন হয়, সে হচ্ছে আমার অন্তরঙ্গ বন্ধু। এই কথাটা বোঝাবার জন্য এই হাদিসটা বললাম। আর যে হাদিসটা পেশ করছি সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহাব্বা লিল্লাহ, যে আল্লাহর জন্য ভালোবাসবে, ওয়া আবগাদা লিল্লাহ, আল্লাহর জন্য অসন্তুষ্ট হবে বা ঘৃণা করবে, ওয়া আতা লিল্লাহ, আল্লাহর জন্যই দিয়ে থাকবে, ওয়া মানাআ লিল্লাহ, এবং আল্লাহর জন্যই কাউকে দেবে না, ফাকাদ ইসতাকমালাল ঈমান, সে ঈমানকে পরিপূর্ণ করলো। তাহলে এই গুণ আমার থাকতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই দিতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই মহব্বত করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য ভালোবাসতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই ঘৃণা করতে হবে। যদি এই সমস্ত বৈশিষ্ট্য না থাকে, মনে করে সবকে আমি গ্রহণ করব, তাহলে সেই ব্যক্তির পরকালও যাবে, ইহকালও যাবে, সে কোন মতবাদের লোক নয়, তার ভিতরে সব খিচুড়ি পাকা। কি হবে? সব কিছু খিচুড়ি পেকে গেছে। অতএব যার মতবাদ ঠিক নেই, যার আকীদা ঠিক নেই, আকীদার গুরুত্বপূর্ণ একটা বিষয় সেটা হচ্ছে ওয়ালা বারা, এটা যদি না থাকে তাহলে ঈমানকে ঠিক রাখতে পারবেন না, সব মতবাদকে আপনি একসাথে জায়গা দিতে পারবেন না। সেই জন্য অবশ্যই বিষয়টাকে আমাদেরকে গুরুত্ব দিতে হবে। আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ রাব্বুল আলামিন, যাদের সাথে বন্ধুত্ব স্থাপন করা, তাদের সাথে আমাদের বন্ধুত্ব করে দাও, আর যাদের সাথে বিদ্বেষ এবং হিংসা রাখা উচিত, তাদের সাথে তুমি সেরকমভাবে আমাদের পরিস্থিতি তৈরি করে দাও। হে রব্বুল আলামিন, তুমি আমাদেরকে দুনিয়াতে এবং পরকালে সাহায্য করো। হে রব্বুল আলামিন, তুমি আমাদের রসুলকে বরকত দাও। হে রব্বুল আলামিন, তুমি আমাদেরকে এমন একজন দায়িত্বশীল দাও যার পিছনে থেকে আমাদের দ্বীন এবং দুনিয়া দুটোই রক্ষা করতে পারি। আল্লাহুম্মা আমিন।